ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমরা আলোচনায় রয়েছে, আমাদের মধ্যে এসেছেন সিপিএম এর তরফে বক্তা মানব লাহা। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আলোচনা মূলত এখনো পর্যন্ত যে চিত্র সামনে এসেছে, বিক্ষিপ্ত ঘটনার খবরও সামনে আসছে, টাকা উদ্ধারের খবরও সামনে এসেছে। খড়গপুর থেকে বিজেপি নেতার কাছ থেকে সেখান থেকে 35 লক্ষ টাকার মতো উদ্ধার হয়েছে, যিনি অগ্নিমিত্রা পল ঘনিষ্ঠ বলেও জানা যাচ্ছে। সুপ্রিয়, কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? পুলিশ তো ধরেছে, পুলিশ তদন্ত করবে, তদন্ত করে যেটা বেরোবে সেটা বলবে। আমরা তো তার জন্য ধর্ণা করতে বসছি না কোথাও। যদি অনৈতিক কিছু হয়ে থাকে সেটা নিয়ে তদন্ত করছে তো পুলিশ তো এখনো খোলসা করে বলতেই পারছে না কোথা থেকে এলো টাকাটা, কার টাকা। এটা তো আপনারাই দেখালেন। আগে দেখাক, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা বারবার বলছি ডিফেন্ড করার কিছু তো এখানে নেই। যদি ওনার কাছ থেকে বাজেয়াপ্ত হয়ে থাকে, কি কারণে বাজেয়াপ্ত হচ্ছে, কি বিষয় আছে সেটা জানাক। আমাদের কোনো নেতা একবারও তার হয়ে কোনো কথা বলেননি যে না আমরা। আর ঘনিষ্ঠতার কথা বলছেন, সে তো কয়লাচর বিনয় মিশ্র পালিয়ে যাওয়ার আগে তো তার কার সাথে ছবি ছিল সবাই জানে। পার্থ চ্যাটার্জির কার সাথে ছবি ছিল সবাই জানে। এটা কোনো কথা না যে ছবি থাকবে। নেতাদের সাথে যারা ঘনিষ্ঠ হন, যারা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত থাকেন, সমর্থক হন, তারা বিভিন্ন নেতার সাথেই ছবি থাকতে পারে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো বিষয় না। যদি এটা ঘটনা হয়ে থাকে যেটা আপনারা দেখালেন, বিষয়টা হচ্ছে ওয়াশিং মেশিনে ধোয়া কি ধোয়া না, ওয়াশিং মেশিন তো তাহলে আমি যে এর পরের বাক্যটা যেটা বললাম সেটা নিয়েও আপনি একটা রিঅ্যাকশন দিন, একটা প্রশ্ন করুন যে এর আগে না বিনা মিষ্টকে নিয়েও তো অনেকে ছবি দেখা গেছে, তারা কি ধোয়া তুলসী পাতা? অন্যদেরকেও করতে হবে। মানব, দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে প্রথম থেকেই বলে রাখা যে সকাল থেকেই যে নির্বাচনগুলো চলছে 7টা কেন্দ্রে, তাতে সবচাইতে এখনও পর্যন্ত যা খবর আমি যেটুখানি জানি, সবচাইতে কম ভোট পড়েছে হুগলিতে কম ভোট পড়ার অন্যতম কারণ হচ্ছে লোকেট চট্টোপাধ্যায়ের গল্প নাটক সকাল থেকে চলছে। আশাকর্মী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন, সে নির্বাচন কমিশনও সেই অভিযোগকে খারিজ করে দিয়েছে। নেয়নি আমি যতদূর জানি। আশাকর্মীদের স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যের পরিষেবার জন্য বসেছে, কোথাও গেছে এসছে, নির্বাচন কমিশন এই সব অভিযোগ হাটিয়ে দিয়েছেন। এমন একটা অভিনয় লোকেট চট্টোপাধ্যায় করে বেড়াচ্ছেন, মনে হচ্ছে ওখানে নির্বাচন কমিশনের দরকার নেই, প্রশাসনের দরকার নেই, কারোর দরকার নেই, উনি একাই সব নির্বাচন করে সবাইকে তাড়িয়ে দেবেন, এরকম একটা নাটক চলছে। আবার উল্টো দিকে এই লোকেট চট্টোপাধ্যায়দেরকেই দেখা গেছিল যখন ওইখানে যখন বেরিয়েছিল তখন এলাকার মানুষ পিছন দিয়ে আওয়াজ দিচ্ছে যে করোনার সময় কোথায় ছিলেন। আর অন্যদিকে দাঁড়িয়ে যা চলছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সুপ্রিয় একটা কথা ঠিক বলছিল যে কোথায় কার সঙ্গে কোন নেতার সঙ্গে কে ছবি দেবে না দেবে তার দায় কি তার নাকি। তো এ রাজ্যে যেমন এইসব ছবি দেখা গেছে, আবার এই দেশের ইতিহাসও এটা দেখা গেছে যে নরেন্দ্র মোদীর সরকারের সময় সবচাইতে বেশি হর্স রাইডিং হয়েছে, মন্ত্রী কেনা বেচা, নেতাদের কেনা বেচার দায়িত্ব দেখা গেছে। বিজেপি এই টাকা দেওয়ার রাজনীতি, টাকা দিয়ে নেতা কেনা ভোট কেনার রাজনীতি করেছে। এই রাজনীতি তো বিজেপির রক্তে রক্তে জড়িয়ে আছে, রক্তে জড়িয়ে আছে। ফলে বিজেপিকে বললে পরে সন্দেশখালী এইরকম একটা 7টা কেন্দ্রের সঙ্গে লজ্জা করে না সাংসদ বিধায়ক কোথায় আছে, কোথায় জোট প্রার্থী না সমাজ লজ্জা কেন? সিপিএম এর প্রার্থী কে প্রার্থী? হুগলি প্রার্থীকে হুগলির প্রার্থীর নাম শুনবে, কংগ্রেসের কিনা জিজ্ঞেস হয়তো জানো না। যাই হোক, তোমাদের কংগ্রেসের তুমি তো সব কোথায় প্রার্থী তুমি তো জানো না। এর আগের দিনে দেখা যাচ্ছে না তো, দেখা যাচ্ছে না তো, কোথায় দেখিয়েছে? কোথায় দেখিয়েছে? তোমরা 1 ঘন্টা বসে আছো, কোথায় দেখিয়েছে জোট প্রার্থীকে? কোথায়? 1 ঘন্টা কেন বসে আছো? কোথায় দেখিয়েছে? কোথায় দেখিয়েছে? কোথায় আছে জোট প্রার্থী? দেখাও। এই 7টা কেন্দ্রে ভোট হচ্ছে, কোথায় সিপিএম আর হচ্ছে কংগ্রেসের প্রার্থী? দেখাও। আরামবাগে ক্যান্ডিডেট কে বলে? দেখাও না। আরে আমি দেখাও না। আচ্ছা দেখাও, দেখাও। সুস্মিতা পুরো ইররিলেভেন্ট তোমরা। তোমার আরামবাগে ক্যান্ডিডেট কে? বন্দিতে নেই, তোমরা শুধু চেঁচাচ্ছ আমাদের উপরে, বকাবকি করছো। সে তুমি বকতে পারো, তুমি বকতে পারো, কিন্তু সত্যিটা কি সত্যি মিথ্যে হয়ে যায়? তোমরা একটা কেন্দ্রে আছো, আমি তো উত্তর দিলাম তোমাকে। আমাকে 42টা কেন্দ্রে অজিত চৌধুরী বাদ দিয়ে, আচ্ছা না মোহাম্মদ সেলিম বাবু বাদ দিয়ে, আমার একটা কথা বাদ দিয়ে, আমি বলছিলাম তো। আচ্ছা আমার একটা কথা, ছোট্ট কথা, সেটা হলো না সুস্মিতা দি একটু শেষ করে নি আমি। সেটা হলো সুপ্রিয়ার কথা বলেছে মনোদীপ ঘোষ কোথায়। এই মুহূর্তে মনোদীপ ঘোষকে বেগমপুরে, আপনাদের কলকাতা টিভি, আপনাদের মিডিয়াকেও কিন্তু বিজেপি চ্যালেঞ্জ করছে, এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। এই মুহূর্তে বেগমপুরের বাজারে মনোদীপ ঘোষ সেখানে আমাদের দলীয় কর্মীদের সঙ্গে বসে আছেন এবং পরবর্তী ক্ষেত্রে উনি বুথে যাবেন। আপনাদের কলকাতা টিভি রিপোর্টারকে পাঠান, রিপোর্টার পাঠাতে হচ্ছে। আসলে সিপিএম এর ভাই শেষ করে পাঠাতে হচ্ছে। আরে ভাই শেষ করে নেই, তুমি যদি বলার
মাঝে বলো মার্কেটে নেই। এপিসোডে তুমি বলতে পারবে না। মার্কেটে নেই তো। চুপ থাকো নালে এপিসোডে বলতে তোমরা তো পারবে না। টিভিতে আছো, মার্কেটে থাকো নেই। নালে এপিসোডে বলতে টিভিতে পারবে না। দূর, তোমাকে। তুমি ওইসব তুমি দেখবে ওইসব তুমি কথা এখানে দেখবে? বলে লাভ নেই। তোমাকে গোটা এপিসোড বলতে তুমি দেবো। কথা বলতেই পারবে না কথা তাহলে। শোনো না, কথা শুনে না, তুমি নাহলে বেকার গোটা কথা এখানে এপিসোড বলে লাভ আছে? আবার বলছি গোটা আমি- এপিসোড তুমি আমি- রিপোর্টারকে আমি- বলছো আমি- আপনারা যান, থামাচ্ছি। অবশ্যই যাবেন না, তোমরা যাবেন যে না। আমি অসহনশীল স্বরূপনগরে কথা থেকে সহ্য নজর করতে রাখবো। পারে, যাবেন না, আস্তে যাবেন, আস্তে সিপিএম তোমরা করে। একটা অসহনশীল দল। ভোটের মধ্যে উত্তপ্ত হওয়ার খবর আসছে স্বরূপনগর থেকে। বিজেপি কর্মীদের লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ উঠছে। তুমি এক কাজ করো, ইজগার বিজেপি রান্না করো। কর্মীদের লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তোমরা ভোট কাটো। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, স্বরূপনগর থেকে অভিযোগ আসছে বিজেপি কর্মীদের সেখানে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। 127 নম্বর নবাবকাঠি বুথে এই মারধরটা হয়েছে। আমি তোমাদের জায়গাও বলবো। বিজেপি কর্মীদের লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ। স্বরূপনগরে উত্তপ্ত পরিস্থিতি, ভোটের মাঝেই বিজেপি কর্মীদের লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ উঠছে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সেখান থেকে। সঞ্জিত, যে অভিযোগ আসছে, উত্তেজনাটা এখন কি অবস্থায় রয়েছে? বালতি নিত্যানন্দকারী নবাবকারী 127 নম্বর বুথে যে মোড়ল পড়ায় আজকে 7 সকালে এখানে যে অভিযোগ, গ্রামবাসীরা তারা ভোট দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল সেই সময় বেশ কিছু অন্য পাড়া থেকে দুষ্কৃতীরা এসে তাদের হুমকি দেয়, রীতিমতো তাদেরকে ভোট দিতে বাধা দান করে। তারা বলে কেন আমরা ভোট দিতে যাব না, এই নিয়ে বচসা গণ্ডগোল হয়। তারপরে আর একটা দল এসে তাদের ওপরে অতর্কিত হামলা চালায়। আমি যে জায়গাটা দাঁড়িয়েছে ঠিক সেই ঘটনাস্থল, যে 127 নম্বর বুথে সে নবাবকাঠি, সেই নবাবকাঠি এলাকায় আমি সরাসরি একবার প্রশ্ন করব। ইতিমধ্যে সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে গেছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, পুরো পরিস্থিতিটার আগের চেয়ে স্বাভাবিক নিয়ন্ত্রণ রয়েছে। কি হয়েছিল, আপনার কেন আপনাদের উপর হামলা হলো, কি বলবেন? আমরা 10 বছর ভোট দিই না, আমরা দিতে দেয় না তৃণমূলের লোকেরা, কিন্তু এবছর আমরা ভোট দেবো বলে প্রস্তুতি, কোনো ঝামেলা না, ঝঞ্ঝাট না, কিচ্ছু না। তারপর হঠাৎ সকালবেলাতে লোক আসা যাওয়া করে, সাধারণ গ্রামের মানুষ, কিন্তু হিন্দু না, মুসলিম ছেলেরা, এই ছেলেরা। তারপরে বাড়ি কাজকর্ম করার পর আমরা মাঠের দিকে আসি, আমার স্বামীরা কাজ করে, আমার স্বামী বয়স্ক লোক কাজ করতে, কিন্তু তার ধরি মারা হয়। কজনকে মেরেছে আমাদের এখানে 5-6 জন 7-8 জন। এখন কি অবস্থা? এখন তারা হাসপাতালে। আর এখন কি অবস্থা? কেন্দ্র এখন আমরা ভোট দিয়ে এসেছি। এই মারামারির পরে পুলিশ বা বাহিনী এসেছে? বাহিনী এসেছে, বাহিনী কতক্ষণ পরে এসেছে? অনেকক্ষণ পরে। কতক্ষণ? তাও আমরা তো ঠিক বলতে পারি না, ওই 1 ঘন্টা পরে। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল প্রায় 1 ঘন্টা পরে। আমি সরাসরি আরো একজনের সঙ্গে কথা যে বিশেষ করে এই যে পরিকল্পিত আপনার সকালবেলা বাবা ঘুম থেকে উঠলো, বাড়ি বসে তাড়াতাড়ি বলুন। টিএমসি যেসব ছেলেবেলে রয়েছে, আমাদের এখানে বালতি পঞ্চায়েতের সভাপতি টিনু, তার ছেলেরা এসে বাবাকে বলছে ভোট দিতে যাওয়া হবে না বলে হুমকি দিয়ে চলে গেছে। 1 ঘন্টা পরে এসে 7টার সময় সকাল, তারপরে এসে সেম একই কথা বললো। তো বাবাতে আমার ব্যক্তিগত ভোট আমার না দেওয়ার কি, আমার ব্যক্তিগত ভোট আমি আমি দিতে পারি। তারপরে বাবার গায়ে আঘাত করেছে, বেশ কয়েকজন আঘাত করেছে, এখান থেকে পুরো মেরে ফাটিয়ে দিয়েছে। এখন বাবা তুমি হাসপাতালে শুনতে আছে। পাচ্ছ যে এখানকার যারা গ্রামবাসী তারা দাবি করছে তাদের উপর পরিকল্পিত হামলা হয়েছে, কিন্তু তৃণমূল এই বিষয়টা পুরোপুরি অস্বীকার করেছেন। তারা বলেছেন যে মঙ্গলবার যেটা ঘটনা, দুটো পাড়ার ইতিমধ্যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী প্রায় 2 ঘন্টা এসেছে। ভোটে উত্তপ্ত স্বরূপনগরের পরিস্থিতি। অন্যদিকে বনগাঁর সামগ্রিক চিত্রটা এখনো পর্যন্ত কি উঠে আসছে জানবো। সরাসরি আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, প্রায় 11টা পর্যন্ত যে চিত্র আসছে, বিক্ষিপ্ত খবর তো অনেক জায়গা থেকেই রয়েছে। বনগাঁতে সেখানে কি বলছে হাওয়া?
দেখো সুচন্দ্রিমা, আমি তোমাকে বলি যে বনগাঁ লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে বসিরহাট মহকুমা স্বরূপনগরে বেশ কিছু গণ্ডগোলের খবর আমরা পেয়েছি। পাশাপাশি কিন্তু যে নদিয়া জেলার 2টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখান থেকেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলো, তেমন কিছু বড় কিছু ঘটনা ঘটেনি। কয়েকটি কেন্দ্রে যেমন ইভিএম মেশিন খারাপ ছিল এবং ছোটোখাটো দু একটি ঘটনা যেটা ঘটেছে সেটা কিন্তু বুথের অনেক দূরে ঘটেছে। কিন্তু পাশাপাশি বনগাঁ মহকুমার যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং বাগদা, এখানে কিন্তু বড় কিছু ঘটনার কোনো খবর আমাদের কাছে নেই। তবে সকাল 9টা পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি নির্বাচন কমিশন সূত্রে যে 15% ভোট পড়েছে এবং এখন 11টা বাজে। এখন 11টার মধ্যে এখনো পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের দেওয়া ভোটের যে হিসাব সেটা আমাদের হাতে আসেনি। তবে সকালের দিকে যে ভোটের যে ফ্লোটা ছিল প্রচুর মানুষকে আমরা দেখতে পেয়েছিলাম যে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, কিন্তু এখন একটু দুপুরের দিকে বেলা গড়াচ্ছে, ফলে স্বাভাবিকভাবে একটু ভোটের লাইনের সংখ্যা কম রয়েছে, কিন্তু মহিলাদের সঙ্গে কিন্তু প্রচুর আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তোমাকে একটা কথা বলে রাখি যে এখন কিন্তু আকাশে মেঘলা করে আসছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এখন সাধারণ মানুষ যারা ভোটের দিকে ভোট কেন্দ্রের দিকে আসতে থাকেন তারা কিন্তু একটু বাড়ি থেকে বের হচ্ছেন না। যারা আগে চলে এসছেন তারা দাঁড়িয়ে রয়েছেন ভোট কেন্দ্রের সামনে। তুমি দেখতে পাচ্ছ যে আমার সামনে কিন্তু প্রচুর মহিলা দাঁড়িয়ে রয়েছেন যারা ভোট দেওয়ার জন্য। আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি তো এই যে ভোট দিতে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? তারপরে 15-20 মিনিট। 15-20 মিনিট। কোনো সমস্যা কিছু রয়েছে? না 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 না, সমস্যা এই যে অন্য ভোট আর এই যে লোকসভা ভোটের সঙ্গে যে কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? নিরাপত্তা বাহিনী কেমন রয়েছে, কি এখন কি? না, ভালো তো দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। কোনো সমস্যা নেই? না না, সমস্যা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। বৃষ্টি বৃষ্টি উঠেছে, এটা তো মানে প্রকৃতির ব্যাপার। দেখো আবার সুচন্দ্রিমা, আমি তোমাকে বলি, আমি একটু দেখানোর চেষ্টা করবো যে আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা এবং ঝড় উঠে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু আকাশ ঝড় উঠছে এবং আকাশ মেঘলা তুমি দেখতেই পাচ্ছ। তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে নতুন করে এখন কিন্তু ভোট কেন্দ্রে কেউ আসছেন না। তবে প্রচুর মানুষ যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা এখন, আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দিদি, এই যে আপনি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? এই 15-20 মিনিট। 15-20 মিনিট দাঁড়িয়ে আছেন। এই যে আকাশ দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, কি মনে হচ্ছে কি ভোট দেবেন না ভোট না দিয়ে চলে? হ্যাঁ, ভোট তো অবশ্যই দেবো। নিশ্চয়ই। তো সুচন্দ্রিমা, তুমি দেখতে পাচ্ছ যে প্রচণ্ড আকারে ঝোড়ো হাওয়া দিচ্ছে এবং যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি আসতে পারে, কিন্তু এখানে যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু যে কোনো মূল্যে তারা ভোট না দিয়ে বাড়ি যেতে চান না, তারা ভোট দিয়ে বাড়ি যাবেন এবং লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য। সুচন্দ্রিমা, নজর রাখো পরিস্থিতির দিকে। দেবাশিস মণ্ডল আমাদের প্রতিনিধি, সরাসরি কথা বললাম তার সঙ্গে বনগাঁ থেকে। যদিও আবহাওয়ার খবর যেটা এখনো পর্যন্ত হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং উত্তর 24 পরগনা, বীরভূম সহ বিভিন্ন জায়গায় 6 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের খবরও রয়েছে। তার মধ্যেই 5ম দফার ভোট চলছে, উত্তপ্ত পরিস্থিতি, কিছু বিক্ষিপ্ত ঘটনার খবরও আসছে বিভিন্ন জায়গা থেকে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আবারও আলোচনায় সঙ্গে থাকবেন। আমি আবারও চলে আসছি আলোচনার মধ্যে। ধর্মযুদ্ধ 2024-এ আমরা সকাল থেকে নজর রেখেছি। 7 কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং যে ঘটনার খবর 9টা পর্যন্ত আসছে তাতে সবথেকে বেশি অভিযোগ আসছে শ্রীরামপুর থেকে। প্রায় 102টি অভিযোগ এসেছে শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁয় ভোটচিত্রের দিকে নজর রেখেছি। আমি সুপ্রিয়র কাছে আসছি। সুপ্রিয়, একদিকে অভিযোগ আসছে বিজেপি কর্মীদের মারধর করার, কিন্তু পাশাপাশি তো বিভিন্ন জায়গায় গো ব্যাক স্লোগানও শুনতে হচ্ছে বিজেপির প্রার্থীদের। গো ব্যাক স্লোগান যেটা এখানে দেখাচ্ছেন যে ওই জনগণ নাকি বলছে, দেখুন সাধারণ মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, তারা ভোট দেন, শান্তিতে থাকতে চান। তারা কোন রাজনৈতিক দলের নেতাকে গো ব্যাক স্লোগান দেবে বলে একজন ক্যান্ডিডেটকে আপনার মনে হয়? নিশ্চিতভাবে এটা নয়। ওখানে তৃণমূল কংগ্রেসের হুলিগানসগুলো বসেছিল। ওই 3 নম্বর যেটা আপনি দেখালেন কাঁচরাপাড়া, ওখানকার মণ্ডল প্রেসিডেন্ট সভাপতির নাম হচ্ছে হীরা মণ্ডল, অমিত মণ্ডল। আমার জেলা ওটা, আমার ওখানে ভোট, আমি জানি ওই এরিয়া। ওখানে ওখানকার যিনি এমএলএ এবং মানে তৃণমূল কংগ্রেসের, এবং তার ভাই, 2 ভাই, একজন এমএলএ একজন চেয়ারম্যান কাঁচরাপাড়া, তারা এই উৎপাতগুলো করে বেড়ান। গতকাল থেকে তারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি পর্যন্ত দিয়েছে, বারবার ইলেকশন কমিশনে অর্জুন সিং নালিশ করেছে।
অর্জুন সিং কিছু করতে গেলে তখন বলা হয় গুন্ডারাজ দমন করবো পার্থভৌমিক বলছেন। তা ওনার এলাকায় আজকে যে কাজগুলো ওখানে হচ্ছে সেগুলো কি? অর্জুন সিং যখন অর্জুন তৃণমূলে ছিল সিংয়ের- তখন আপনারা অর্জুন কি সিংয়ের- দমন করেছিলেন? অর্জুন সিং এর দিকে যে অভিযোগ বরাবরই ভোটের দিনে উঠে থাকে, মানে কোথাও কি আজকে নিষ্প্রভ মনে হচ্ছে নাকি হারের চিন্তা রয়েছে তার মধ্যে? বারবার এই যে দল পরিবর্তন, দেখুন সাধারণ 4 মানুষ তারিখে কি ঠিকভাবে নেয়? সেটা তো 4 তারিখে প্রমাণিত হবে। আমরা তো কেউ গণৎকার নই, সুতরাং আমরা এখান থেকে বসে বলে দিতে পারি না যে না, আমরা এতগুলো সিট perspective পাবো। তো কিছু মনে হতেই পারে, Perspective সুস্মিতা দি? কিচ্ছু বোঝা যাবে না এবছরের পার্সপেক্টিভ বোঝা সুস্মিতা, যাবে না, এই জন্যই কেন বোঝা মানুষ যেতে পারে সাইলেন্ট। না? কেন বোঝা যেতে পারে মানুষ না? আপনারা সাইলেন্ট যদি না, রাস্তায় নেমে কাজ মানুষ করে সাইলেন্ট। থাকেন, মানুষের জন্য অর্জুন নিশ্চয়ই সিং বুঝতে রাস্তায় নেমে পারবেন। কাজ করেন না, কে করেন? পার্থভৌমিক। এটা কেউ বিশ্বাস করবে? ও যতদিন আপনি তৃণমূলে তাকে ছিল নেগেটিভ ততদিন বলতে পারেন, করতো আমি না। সে তোমার কথাই বলছি। না, না, আপনি যতদিন তাকে নেগেটিভ তৃণমূলে বলতে পারেন, তাকে করতো না। পজিটিভ বলতে পারেন, তাকে নানান বিষয় বলতে পারেন, কিন্তু অর্জুন সিং গ্রাসরুটের কর্মী না বা নেতা না তো কে? সুস্মিতা দি, কি প্রশ্নটা কি? এই যে বিভিন্ন জায়গায় যে অভিযোগ সামনে আসছে, কিন্তু কাজ নিয়ে কথা বলার সময় বিজেপিকে সেখানে আর পাওয়া যাচ্ছে না। না, বিষয়টা হচ্ছে তো আজকে বিজেপি বলো আর তৃণমূল বলো, ও আজকে যারা দাবি করছে অর্জুন সিং এর বিভিন্ন বিষয় নিয়ে যখন এই কথাগুলো বলছিল, সুদীপ, আমি সুদীপকে জিজ্ঞাসা করতে চাই, সুদীপ নিজে জানে যে অর্জুন সিং কখন কোন দলে থাকে? অর্জুন সিং আজকে হঠাৎ করে বিজেপির ক্যান্ডিডেট, কিছুদিন আগেই তৃণমূল ছিলেন, এবং আজকে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা, টোটাল ব্যারাকপুর লোকসভাটা আজকে যেভাবে ডিস্টার্বড এলাকা বলে পরিচিত, যেখানে সারাক্ষণ বিভিন্ন হুলিগানসরা মানে বিভিন্ন রকম ঘটনা ঘটিয়ে বেড়ায়, যেখানে বোমা, গোলা বারুদ, কার্তুজ এগুলো দেখেই মানুষ অভ্যস্ত, সেই অঞ্চলটা কেন ডিস্টার্ব, কার জন্য ডিস্টার্ব, সেটা তো সবাই জানে। সেটা তো জানে না কেউ নয়। যখন যেদিকে অর্জুন সিং যায় সেদিকের পাল্লা ভারী হয়, এটা তো একটা পরিষ্কার চিত্র। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টটাতে যখন অর্জুন সিং এই দাপট চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, এই সরকার একবারও কি সেটা দমন করার চেষ্টা করেছে? করেনি। অর্জুন সিং এর আমি একবার ছবিটা একবার দেখাবো। এই যে স্লোগান উঠছে, গো ব্যাক স্লোগান। আপনি ভোটে যাচ্ছেন, উনি বলছেন শুনুন কাজ করতে দেন, কাজ করতে দেন। না, এখানে অত কেন, আমি কথা বলবো ওর সাথে। অর্জুন সিংকে গো ব্যাক স্লোগান ভোটারদের। সুস্মিতা দি, এবার বিষয়টা হচ্ছে এই যে তৃণমূলরা যারা এই গো ব্যাক স্লোগান দিচ্ছে, এই গো ব্যাক স্লোগান তারা কিছুদিন আগেই তো ওই যে একটা মিটিংয়ে দেখা যাচ্ছিল না, পার্থভৌমিক আসছিল আর অর্জুন সিং জিন্দাবাদ বলছে, মানে তৃণমূল কর্মীরা মানে বুঝতে পারেনি, ভেবেছে অর্জুন সিংই আসছে। তাই এই কোন দলে আছে সে নিজেরাই জানেন। আজকে যে কিছুদিন আগে তাদের দলেই ছিল, তারাই আজকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। আজকে তৃণমূল এবং বিজেপি, বললাম না, কয়েনের এপিঠ এবং ওপিঠ, এই দুটো দল একই। এই দুটো দলের এই স্বৈরাচারিতা, মানসিকতা এবং সন্ত্রাসবাদীর এটা মানসিকতা ভেবে বলছেন তো? আর দু দফা বাকি আছে, তারপর যদি একজোটে থাকতে হয় তখন এই কথাগুলো কিন্তু স্ববিরোধিতার মধ্যেই পড়ে না, যাবে। তোমরা এই জায়গাটাকে কেন গুলিয়ে ফেলছো আমরা বুঝতে পারছি না। আমরা তো আজকে দিদিমণি বারংবার বলছে বাংলায় কোনো জোট নেই, কংগ্রেস সিপিএম আপনি মল্লিকার্জুন খাড়গের সতর্কবাণীটা অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে যেটা বলেছেন উনি, সেটা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? মল্লিকার্জুন খাড়গে হাইকমান্ড যদি সিদ্ধান্ত এবং নেয়। আপনি তাহলে এটা কি শুনেছেন অধীর চৌধুরী কি বলেছে সেটা শুনেন? হ্যাঁ, অবশ্যই শুনেছি। অধীর চৌধুরী যেটা বলেছে সেটা হচ্ছে আজকে কংগ্রেসকে যারা খতম করার চেষ্টা করছে, কংগ্রেসের যারা এ রাজ্যে কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে তিনি সেই সদস্য হিসেবে সেই কাজ করে যাবেন। আমাদের আবেগ, তিনি আমাদের আবেগ, তিনি আমাদের কংগ্রেস কর্মীদের প্রত্যেকের ভালোবাসা এবং আমাদের পথপ্রদর্শক। তিনি আমাদেরকে কেন্দ্রীয় কংগ্রেস মনে করছে না এটা আমাদের দলের ব্যাপার। এই উত্তরে আসার আগে আমি স্বরূপনগরের ঘটনাটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। স্বরূপনগরে মানে আমি জানি না যে কে কোন রকম কি দোষারোপ করছে এখনো পর্যন্ত। তো কিন্তু আপনার এখানে আমি টিভি চ্যানেলে যেটা দেখছি, নির্বাচনে বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া 7টা লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, সেই অর্থে কিন্তু আপনি কোনো ঘটনা এই চোখে
আমরা আজকে ক্যামেরার সামনে আসেনি। এবার আপনারা, আমি একটু আগে অদিত চৌধুরী আবেগ টাবেগে শুনছিলাম, অদিত চৌধুরী হলো এত বড় নেতা যিনি ওনার লোকসভা কেন্দ্রে একটা বিধানসভাও জেতাতে পারেন না। এখন আমি জানি না বিজেপি কে মদত করার জন্য ওনাকে কোনো পুরস্কৃত করা হবে কিনা। Offensive কথা বলছেন কিন্তু বৈশ্বনাথ দা। কি offensive? আপনি কি করে, আপনি এইটা কি করে অভিযোগ তোলেন যে বিজেপি কে জেতানোর জন্য? কি বিজেপি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কি আমি জানি না, বিজেপি তো আপনার কাছে সঙ্গে কোনো ওনার সঙ্গে একটা প্রমাণ আছে সম্পর্ক কি? আছে, এটা সবাই জানে। ও সবাই জানে। বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, অভিষেক ব্যানার্জির সাথে যে এটা এই ডাইরেক্ট ধরনের, বিজেপির লিংক আছে এটা সেটাও তো কিন্তু সবাই অজিত জানে। চৌধুরীর ব্যাপারে তার সবাই জন্য জানে। ডায়মন্ড হারবারে আপনি BJP জিজ্ঞাসা করুন যে সেরকম ক্যান্ডিডেট দেয়নি আপনি অভিষেক ওনাকে ব্যানার্জি বড় দিয়েছে। নেতা ভাবতে পারেন, আমরা ভাবি না তাই ওনাকে তো। বড় নেতা। উনি একটা বহরমপুর শহরে আপনারা তো আগে আরএসপি 100 বার করতেন। চেষ্টা করলেন ওনাকে হারানোর। এবারে দেখুন না, এবারে এই দেখুন না। শুভেন্দু, যেই এবারে শুভেন্দু দেখুন না। বহরমপুরের ভোটটা হয়ে গালিগালাজ করছেন, সেই বহরমপুরের ভোট শুভেন্দুকে হয়ে কাজে গেছে, লাগিয়েছে। হয়ে গেছে, বহরমপুরের ভোট হয়ে গেছে, মানুষ তার রায় সেটা জানা অবশ্যই যাবে তো 4 আজকে তো তারিখে। সবচেয়ে বেশি জমা পড়েছে তৃণমূলের আপনারা অভিযোগ। কোথায় কোথায় আজকে আছেন বলুন তো? তৃণমূল সবচেয়ে বেশি অভিযোগ দিয়েছে। তো জমা ঘটনা পড়েছে। হলে যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ হয়, আপনারা কোথায় আছেন ও, বলুন তো? আপনাদের রাজ্যে আপনাদের বিরুদ্ধে আক্রমণ আচ্ছা, চলছে, সত্যি আপনারা তার মানে কোথায় আপনাদের আছেন? অবস্থা খারাপ। আপনারা কোন তার কোন- মানে আপনাদের অবস্থা কোন খারাপ। লোকসভায় আপনারা আছেন? আমরা এটা সব দেখুন। সব জায়গায় আছি, আছেন আমরা তো? জোটবদ্ধভাবে সব জায়গায় লড়াই করছি। এটা আর বলবেন না, সিপিএম ও আমরা শূন্য, জোটবদ্ধভাবে সব আপনিও জায়গায় লড়াই শূন্য, করছি। শূন্য শূন্যর সঙ্গে যোগ এই করলে যে শূন্যই আপনারা থাকে। বিজেপিরা যে পোলারাইজেশনের রাজনীতি করছেন, মানুষকে একটা বাইনারি ভিশন তৈরি করার চেষ্টা করছেন, হ্যাঁ, আসছে, আজকে আসছে। এই পোলারাইজেশনের জন্য আজকে সিপিএম কংগ্রেস শূন্য হয়েছে। এই সিপিএম সেটিং কংগ্রেসের তত্ত্ব, ভোট কিন্তু বাড়ছে দিনকে দিন। সুস্মিতা দি, এই সেটিং তত্ত্বটা কি 2021-এ কি খুব বেশি আপনাদের লাভ দিয়েছিল, যেটা বারংবার এখনো চলে আসছে? সত্য সেটাকে বলবো না, লাভ লোকসান দিয়ে কি এটা হয়? আপনার পাশেই তাহলে ব্রাহ্মের প্রতিনিধি বসে আছেন, হ্যাঁ, এই ও সেটিং বলবে তো, তত্ত্ব তো মানব আপনাদের বলবে দিকেও তো। ঘুরে আসবে তাহলে। মানব বলবে তো। দেখুন, প্রথমে 1 নম্বর কথা বলি, বাংলার ভোট বাংলাতে হচ্ছে, দেশের নির্বাচন হচ্ছে, গোটা দেশ নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজন, কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে আমরা গুলিয়ে ফেলবার চেষ্টা করছি, আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে ঘাটিয়ে যাচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে আমরা পশ্চিমবাংলায় বসে আছি তাই পশ্চিমবাংলা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এই নির্বাচনে যেটা নিয়ে আলোচনা হওয়ার দরকার ছিল, যে ইস্যুগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, সেগুলো নিয়ে আলোচনা হয় না। 2 নম্বর বিষয় হলো জোটের প্রশ্নে। তৃণমূল কংগ্রেসের সাথে কোনো অংশে জোটের রাস্তায় বামপন্থীরা হাঁটবে না। দরকার পড়লে আজকে জোট আছে, কালকে নির্বাচন হয়ে যাওয়ার পর বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই চলছে। আমি বলেনি সীতারাম ইয়েচুরি এটা মনে করে। মানুষের কাছে আপনাদের আমি বলিনি। গ্রহণযোগ্যতা এইভাবে প্রমাণ সীতারাম করবেন? ইয়েচুরি কি মনে করে তার উত্তর তো আমি দেবো, তোমার নরেন্দ্র মোদী কি মনে করে তার উত্তর তুমি মানুষের দেবে। কাছে আগে আপনাদের বুঝতে শেখো, তারপর গ্রহণযোগ্যতা বসো। কিভাবে প্রমাণ উনি করবেন জোটে রয়েছে তো। এই কথা বলে? হ্যাঁ, সেটা তৃণমূল তার CPM দায়িত্ব তো আমার আচ্ছা, পার্টি। আচ্ছা, সুপ্রিয়, উত্তর আচ্ছা, তার দায়িত্ব আমার পার্টি, তার দায়িত্ব কোনো মিডিয়া বা অন্য রাজনৈতিক দলকে তো নিতে হবে না, কারণ আমাদের রাজনৈতিক দলকে কিভাবে আমরা রাখবো, কিভাবে মানুষের কাছে পৌঁছাবো, তার দায়িত্ব আমাদের। মিথ্যে বলছো তো তোমরা। 2 নম্বর কথা হলো গিয়ে ভোট কারোর বাবার নয়, ভোট কারোর পৈতৃক সম্পত্তি নয়। সিপিএমেরও না। পৃথিবীতে যেটা শূন্য, আগে বলতো একদমই না, CPM আমি তো ভোট বলিনি transfer তো। হয়েছে। CPM এর ভোট ট্রান্সফার আরে ভাই, হয়েছে তোমার BJP বাবার নাকি, তুমি যে ঠিক করে এই- নিচ্ছ? এই- এই যে দেখো। না না, তোমার বাবা কি বলেছি আমি একবারও? আমি তো বারবার মানব, বলছি মানব, যে মানব। ভোট কারোর বাবার নয়। মানব। হ্যাঁ, তুমি বলো, আমার কিছু যায় আসে না। পার্টি মানব। এগুলো শূন্য হয়েছে, এরপর মাইনাস হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, তুমি শোনো, তুমি কথাটা ব্যক্তিগত হচ্ছে আমি আক্রমণ ছাড়া প্রথমে করতে পারবে না। বললাম তোমরা ব্যক্তিগত আক্রমণ ভোট করতে কারোর পারবে না। বাবার নয়, আমি কথাটা বলছি কারোর বাবা মানে সেখানে আমার বাবাও থাকবে। আস্তে আস্তে ভোট আস্তে কারোর আস্তে বাবার না মানে আস্তে আমার বাবারও আস্তে নয়। ঝগড়া নয়, কথা শোনো, আমি ব্যক্তিগত আক্রমণে যাইনি, মানব, কথা শুনতে শেখো। মানব, সবার কথা মাঝখানে মানব, পৃথিবীতে- তুমি তোমার তুমি এই বক্তব্যে পৃথিবীতে নেই, তুমি তার কথা বললে, তুমি জানতে না। আসে, তোমাকে তো আমি বলতেই বলছি, তখন থেকে আমি বলতেই বলছি, ব্যক্তিগত আক্রমণে যেও না, উত্তরে আসো। তুমি আটকাচ্ছ না কেন? উত্তরে আসো, আমি অনেকক্ষণ ধরে আটকাচ্ছি, তুমি যদি আমার কথা না শুনে নিজের বক্তব্য রেখে যাও তাহলে পরের বক্তার কাছে আমি চলে যাব। তাহলে তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই। অবশ্যই, কিন্তু তোমার যদি তাহলে বক্তব্য তোমাকে থাকে তাহলে মিডিয়াকে আটকাতে বলো। হবে। মিডিয়ার বর্ষায় সিপিএম চলে না, মিডিয়া কাকে আটকাবে আর না আটকাবে তাতে কিছু যায় আসে না। সিপিএম এর কিছু যখন আছে আমার- নাকি? ওই যে আবার CPM এর মাঝখানে কিছু আছে নাকি? তুমি উত্তরে এসো। 35 তাহলে বছর আমি রাজত্ব উত্তরে করার পর তুমি যাচ্ছি। এখনো রুটি কাপড় আমি ওখানে কথা প্রথমে বলো। আবার যে কথা বলেছি, এক বিন্দু নড়বো না, ভোট কারোর বাবার নয়, শূন্য আছে, শূন্য CPM এরও না। পিছনে গেলে পরে কমে, CPM এরও না। শূন্যর সামনে এক বসলে পরে বাড়ে। ফলে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানে কখন কাকে নির্বাচিত করবেন এটা সম্পূর্ণ মানুষের ওপর ভরসা হারানো পাপ। সেই ক্ষেত্রে নির্বাচনে মানুষ কখনো নির্বাচনে বামপন্থীদেরকে বিরোধী ভূমিকায় দেখতে চেয়েছে, কখনো বামপন্থীদেরকে শূন্য করে দিয়েছে। আবার মানুষ যখন এইখানে 2 দুর্নীতিগ্রস্ত চোর ডাকাতের দলের বিরুদ্ধে আবার সিপিএম কে ভোট মাইনাস দেবে, করে দেবে এবার। সে মাইনাস করুক এবার না, মাইনাস বুঝবো তো করবে। আমরা।
তোমরা 400 এবার পাবে, মাইনাস করবে। 400 পারের কথা বলেছো, 400 পাবে? একটা পাবে। পাকিস্তান আর নেপাল একটা থেকে পাবে, গিয়ে ভোট একটা- পাবো। একটা one সে lollipop কোথায়- পাবে, একটা- হ্যাঁ, একটা পাবো তো, একটা পাবে। একটা পাবো তো, কোনটা? হ্যাঁ কোনটা? গোটা দেশের নির্বাচন জানো না? কোথায় পাবো আমরা বাংলায় জানি। একটা পাবে, জানো না? পশ্চিম বাংলায় 42টায় 42টা পাবো, Confidence-ই নেই। 42টায় 42টা পাবো। Confidence-ই আবার নেই। কনফিডেন্স কি? কোনো confidence-ই নেই। তোমার মতো একটা একটা বল। কনফিডেন্স নমনে একটা বল, একটা বল। তৃণমূলের পা ধরে একটা একটা বল। কনফিডেন্স 42টা তৃণমূলের পা ধরে তো পার্টি অফিসগুলো খুঁজছো গো। কারা? তোমরা মমতা ব্যানার্জি তোমাদেরকে তৃণমূলের লোক নিয়ে তোমাদের দল চালাতে হবে। তৃণমূলের এমপি তোমাদের সিটে কি দাঁড়াতে হয়েছে? নিজেরা ক্যান্ডিডেট দিতে পারো না, লজ্জা করে না? কথা বলো, লজ্জা করে না? নিজেদের ক্যান্ডিডেট নেই, লজ্জা করে না? আশীর্বাদ দেখেছে লজ্জা আছে তোমাদের? মমতা নির্লজ্জ আছো, বেহায়া, অসভ্য। লজ্জা করে না? তৃণমূল নিজের দলের সংগঠক নেই, তৃণমূলের কাছে ধান নিতে হয়, ভিক্ষা করে দল চালাও। একটা ভিক্ষা করে দল চালাও, অন্য দল থেকে দল নিয়ে আসো। তোমার কাছে আমি দল আসি না। দর্শকরাও কিন্তু তোমার কাছে ভাষা দরকার আছে নিয়ে- কৌটো নিয়ে তোমরা ভাষা আরো নিয়ে ভিক্ষা প্রশ্ন নিয়ে। হ্যাঁ, করো। তোমাদের মতন ইলেকট্রন তোমাদের বন্ডে টাকা কৌটো নিয়ে নিয়ে না, যাবে। কৌটো চালিয়ে আমরা আবার লড়াই QR করি। কোড দিচ্ছে। কৌটো এখন আবার নিয়ে QR কোড ভিক্ষা দিচ্ছে। করে জানো দল তো? চালাই। এখন তোমাদের QR কোড মতো দিচ্ছে, ওই বামপন্থীদের ওষুধের digital দাম বাড়িয়ে বামপন্থী। ইলেকট্রন বন্ডে Digital টাকা দিই না। বামপন্থী, computer গরুর মাংস বামপন্থী বিক্রি ছিল, করা, আর কোম্পানির সেই টাকা বামপন্থীরা দিই digital না। ভোটটা বামপন্থী বাইরে হচ্ছে, ভোটটা বাইরে হচ্ছে, এখানে পরিস্থিতি Digital উত্তপ্ত করে কোনো বামপন্থী লাভ হয়েছে নেই। এখন। যারা এখনো টেলিভিশনের গরুকে ওপারে মা বসে বলে সেই আছেন, মাংস বিক্রি করার কাছ থেকে টাকা নাও, লজ্জা আচ্ছা করে কেন না? মায়ের ব্যক্তিগত মাংস বিক্রি আক্রমণে করো। যাচ্ছ তুমি বারবার? ওর তো আর কোনো কাজ নেই। বামপন্থাকে যারা এখন ওর তো আদর্শ কাজ বলে নেই। মনে করে তারাও কিন্তু তোমার ভাষা নিয়ে আজকে প্রশ্ন তুলতে পারে মানব। একদম Sorry to তুলুক, say, কোনো একদমই অসুবিধা তুলতেই নেই। পারে। একদম ব্যক্তিগত তুলুক। আক্রমণে যেও না। আমি ব্যক্তিগত আক্রমণে তো যাইনি, আমি বলেছি ভোট কারোর বাবার নয়। আমার বাবার কথা বলেছো, আমার বাবার কথা বলেছো তুমি, হ্যাঁ? অন ক্যামেরা আছে এটা। তুমি কেন তাহলে কথাটা আস্তে। মাঝখানে ঢুকলে? এটা বলতে পারো, আমিও বলতে পারি। আমি- বাট আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি সেটা নয়, আমার দল সেটা শেখায় না। আমি সঠিকভাবে ঠিক আছে, তোমরা যেই ধরনের আচ্ছা, দল, আমি- তোমাদের রাজনীতি যেই ধরনের আমি- নোংরা, আমি একটু তোমরা এই ছবি দেখাই, ভাষাই প্রয়োগ আমি করবে। দুজনকে থামতে তোমাদের বলছি। শিক্ষা শিবিরে এগুলোই শেখানো হয়। আমরা এখানে কোনো ঝগড়ার তোমাদের শিক্ষা মেজাজে শিবিরে নেই। এগুলোই শেখানো হয়। কিন্তু খোশ একদম। মেজাজে দেখা গিয়েছে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, ভোটের মাঝেই খোশ মেজাজে তাকে দেখা গিয়েছে ডানকুনিতে কচুরি খেতে দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ঘুরছেন, ভোটারদের সঙ্গে কথা বলেছেন, খোশ মেজাজে তার সেই ছবি ধরা পড়েছে কলকাতা টিভির ক্যামেরায়। বলছেন দ্বিতীয় স্থানে কে থাকবে সেটা ওরা নিজেরাই ঠিক করছে। অজয় দাসের সঙ্গে ময়ূখ সব তো ওপর থেকে জল দেখেছিল, এখানে জলের গভীরতা কোথায়? বলছেন দ্বিতীয় স্থানে কে থাকবে সেটা ওরা নিজেরাই ঠিক করছে। অজয় দাসের সঙ্গে ময়ূখ আমরা দৌড়াচ্ছি তো, খাচ্ছি। সব তো ওপর থেকে জল দেখেছিল, এখানে জলের গভীরতা কোথায়? বলছেন দ্বিতীয় স্থানে কে থাকবে। আমি আবারও চলে আসছি আলোচনার মধ্যে। সত্যি আমরা এখানে এত চিৎকার চেঁচামেচি করছি, কল্যাণবাবু ভোটের মাঝে কচুরি খাচ্ছেন, যদিও ছবিটা দেখে হিংসা হচ্ছে, কিন্তু বৈশারদ দা, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু ভাষা নিয়ে কথা উঠেছে। তিনি সেখানে মহিলা প্রার্থী তৃণমূল কংগ্রেসের সিপিএম এর দীপশিতা ধর তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনি বারংবার অভিযোগ করেছেন তার দিকে ব্যক্তিগত আক্রমণ করার। কিন্তু আজকে বেশ অন্য মেজাজে দেখা যাচ্ছে। কতটা আশাবাদী নাকি একেবারেই চিন্তা করছেন না, এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ? না, আমি বলছি কনফিডেন্ট যদি থাকে তাহলে তো খারাপ কিছু না। মানুষের সঙ্গে আমি সারা বছর যোগাযোগ রাখবো, সারা বছর আমাদের সঙ্গে মানুষের নিয়মিত যোগাযোগ, এই লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প, তফসিলি বন্ধু থেকে শুরু করে জয় জোয়ার, যে বিভিন্ন প্রকল্প আছে সেই প্রকল্পের আর মধ্যে সি দিয়ে সাথী যত আছে বলতে পারবেন? প্লিজ একটু, আপনারা তখন বলেছেন, আমি বলিনি তো। আসলে সমস্যাটা হচ্ছে এখানে দ্বিতীয় কি হবে কে হবে এই নিয়ে একটা লড়াই আছে। প্রথম তো আমরা আছি, মানুষ আমাদেরকে প্রথম রেখেছে, প্রথমেই রাখবে, আমার আত্মবিশ্বাস আছে। ইটবালি, কয়লা, গরু, এই প্রবলেম হলো, মানে বামফ্রন্টের প্রবলেম হলো, বামফ্রন্ট শূন্য হয়ে গেলেও ওরা কথাতে শূন্য হবে না। ওরা ওই কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে বলে একটা কথা আছে, একদম একদম সেইটা হলো সিপিএম। একদম ঠিক বলেছেন, যেমন চোরের স্বভাব চুরি করা। সিপিএম এর স্বভাব হলো সিপিএম শূন্য হয়ে গেছে, হেরে যাচ্ছে, কেউ পাত্তা দেয় না, তবু টিভি চ্যানেল ডাকে বলে এখন লোকে জানে সিপিএম বলে একটা পার্টি আছে। কাউকে নাহলে বলেনি সেটাও তো ধরে, মানুষ ভুলে যেত। আপনাদের সেটাও দলের মানুষ মানুষ কারোর সেটাও কাছে ভুলে চিঠি যেত। দিয়ে পাঠায়নি, যেহেতু আমাদের ডাকতে আপনারা হবে, ডাকতে ডেকেছেন, পরের দিন থেকে
যেহেতু দেখেছেন বলে এখনো আমাদের জানে দলের লোকে প্রচার যে আমরাই করে CPM নিতে বলে পারি। একটা পার্টি আছে, কারণ ওরা তো শূন্য 4% ভোট। আর সেলিম হলো খুব সেকুলার নেতা, গতবারে রায়গঞ্জে দাঁড়িয়েছে, এবারে গিয়ে মুর্শিদাবাদে দাঁড়িয়েছে চুল কালো টালো করে গিয়ে। তো এই তো সিপিএম পার্টির অবস্থা, লোকে জানে যে ওদের কি অবস্থা। আর বিজেপিও, আমি বলছি সিপিএম আর বিজেপি আর কংগ্রেসের মধ্যে একটা কম্পিটিশন, সেকেন্ড কি হবে। প্রথম আমরা আছি, মানুষ আমাদের সমর্থন করবে। 42টা সিটেই প্রথম আপনারা তো? আমরা মানুষের কাছে আশা রাখি, মানে 42 আমাদের জিতছেন আমাদের প্রার্থনা এটা, আমরা মানুষের কাছে আশা রাখি। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে তাদের মুখ হিসাবে মনে করে, বাংলার কিন্তু মানুষ ওই যে মমতা রাস্তা দিয়ে ব্যানার্জি। আপনারা গেলে যে চোর চোর করে ডাকছে, এটা তো আপনারই সিপিএম এর সঙ্গে এখন হাত মিলিয়েছেন, এত ছেলে কংগ্রেস আর না, কমলে না, খুন হয়ে গেছে। তাহলে বলুন না, আমরাও তো চোর চোর কংগ্রেস করে কেন করতাম না, ডাকছে? সিপিএম এর হাতে মার খাইনি এমন কংগ্রেসই নেই। আজকে শ্রেণী সত্য আপনাদের বলেছে, আর আপনারা ওদের হাতে মার খেয়েছেন, এখন আপনারা হাত আপনারা তো মিলিয়েছেন। কংগ্রেস করতেন, তাহলে ওই কালকের আত্মাগুলো, দিনটা কি বলুন তো? শহীদদের আত্মার সঙ্গে আপনারা বেইমানি কালকের করতে দিনটা পারেন। কি বলুন তো? আমরা শহীদদের আত্মার সাথে বেইমানি না, না, করতে পারি কালকের না। দিনটা কি বলুন তো? শহীদদের সাথে আত্মার সাথে আপনি তো আপনারা বেইমানি কংগ্রেস করেন। করতেন বৈশ্বনাথ দা, আপনাকে আমি জিজ্ঞেস করছি কালকের দিনটা কি বলুন তো? শহীদদের আত্মা থেকে আপনারা বেইমানি করেছেন। আপনি তো কংগ্রেস এটা করতেন, আপনারা বেইমানি করেননি। আপনারা যথেষ্ট কংগ্রেসকে সম্মান করেন, তার জায়গাটা দেন কংগ্রেসকে। আপনাকে তাই জিজ্ঞেস করছি কালকের দিনটি কি? মল্লিকার্জুন খাড়গে কালকের গিয়ে দিনটি কি? কোন কালকে, আগামীকাল না গতকাল? আগামীকাল। আগামীকাল আর গতকাল কি হবে না, সেটা আগামীকাল কি বলে? আগামীকাল কি? আপনি তো কংগ্রেসকে এত বেশি ভালোবাসেন, কংগ্রেস। আরে আমি কেন ভালোবাসবো? আগামীকাল আমি কি আছে? তৃণমূল কংগ্রেস, আমি কংগ্রেসে ছিলাম এটা বলেছি। আপনি কংগ্রেসে আমি তো ছিলেন ডেট তো, ওয়াইজ তো আপনি বলে দিন। সেই জায়গাটা ডেট ওয়াইজ আমি তো ডেট ওয়াইজ মুখস্থ আজকে করতে ভোটটা পারবো নিয়ে না। আলোচনা করি আমরা, বরং আজকের ভোটে আপনার নিয়েই আপনার থাকি। দিদিমণিও মনে রাখেনি কালকে রাজীব গান্ধীর মৃত্যু। আরে আপনি একটা মল্লিকার্জুন, মালাও দেন আপনার আরে রাজীব দিদিমণি। গান্ধী হাজিরা মোড়ে যে মূর্তিটা লেগেছিলেন না, ওই মূর্তিটা মমতা আমরা ব্যানার্জিকে বানিয়েছি। পরিচয় দিল যুব কংগ্রেসের নেত্রী হিসাবে, যে রাজনীতিতে মমতা ব্যানার্জি আরে অদ্ভুত কথা তো। তার মৃত্যু আপনি সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছেন, এটার উত্তর এটা হতে পারে। কংগ্রেস বলে দাবি আপনি করে। সিপিএম এর সঙ্গে হাত আপনারা মিলিয়েছেন, নিজেরা আবার কংগ্রেস বলে আরে নিজেদের তৃণমূল দাবি করেন, কংগ্রেস তো লজ্জা আমরা। আছে? কংগ্রেস তো উঠে গেছে পশ্চিম হ্যাঁ, বাংলায়। ঠিকই বলেছেন। মল্লিকার্জুন খাড়গে আপনাকে বার করে দেবে আমি বলেছে। আমি আজকের ভোটের কথায় অধীরকে আসছি। পাত্তা দিচ্ছেন আর আজকের আপনি কে? ভোটের কথায় আসছে, এখনো পর্যন্ত যা পার্সেন্টেজ বোঝা যাচ্ছে সেখানে কিন্তু গত 4 দফার থেকে অনেকটা বাড়ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সুপ্রিয়র কি এতে মনে হচ্ছে একটু আশাবাদী? না, একটু আশাবাদী তো বটেই। আর দ্বিতীয় কথা দেখুন, গরমটাও বিরাট পড়েছে। এরকম নয় যে মানুষ দুপুরবেলা ভোটদানের হারটা বেসিক্যালি কম থাকে। আর আপনাদের প্রতিবেদনের মাধ্যমেই জানতে পারলাম যে ওই দুর্যোগ একটা রয়েছে আবহাওয়ার এতে 24 পরগনার এতে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ভোটদানের হার যত বাড়বে, মানুষ যত বেরোবে, তত এটা তো ভালো দিক, এটা পজিটিভ দিক। সেটা বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে পঞ্চায়েতে ভোট দিতে পারে না লোক, পৌরসভাগুলোতে ভোট দিতে পারে না, এটা তো আমরা দেখেছি। আমার মনে হয় সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা একমত হবে। এখন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু কেন্দ্রীয় নির্বাচনের রয়েছে, আর আমাদের সিআরপিএফের জওয়ানরা রয়েছেন বুথ পাহারাতে, মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে। তারা ভোটদানের প্রক্রিয়ার মধ্যে সামিল হন, আরও নিজের মৌলিক অধিকার দেন, যাকেই দিন তার পছন্দের মতো। আর এই ধরনের যে ছবিগুলো, এই যে প্রতিবেদনে আপনার দেখানো হচ্ছে, এই ধরনের এইগুলো কোনো মানুষ নয়, মানে মানুষ নয় বলতে তারা মানুষ, বাট তৃণমূল কংগ্রেসের মানুষ। এরা এখানে একবার বলা ছিল মানুষ নাকি প্রতিবাদ করছে। কোনো মানুষের খেদে কাজ আছে বলুন তো? তারা ওই যে কেন্দ্রীয় মানে বুথ কেন্দ্রে তারা প্রার্থীদেরকে ঘেরাও করবে। এগুলো তৃণমূল কংগ্রেস। এই স্বরূপনগর দেখালেন, কাঁচরাপাড়া মানে আমাদের বীজপুর দেখালেন, হুগলিতে একটা কথার মানে ঘটনার কথা বললো আমাদের মানব। তো এরকম প্রত্যেকটা জায়গাতে যদি ভোটের আগে দল পরিবর্তন করতে পারে বা টিকিট পাওয়ার জন্য আপনাদের দলে যেতে পারে, তাহারা তখন খুব ভালো সাধু হয়ে যাচ্ছে। ভালো খারাপের বিচার তো মানুষ করবে। ভোট কর্মীরা বা যদি দলের কর্মীরা যদি এরকম কোনো অশান্তি বা কোনো স্লোগান তোলেন, তখন তারা মানুষ কি মানুষ না সেই বিচার গণতান্ত্রিক ভাবে সেটা রায় দিন না। গণতান্ত্রিক ভাবে আছে তো ভোটের দিন। গণতান্ত্রিক ভাবে তাহলে ভোটের পর কোনো কেনা বেচাও হবে না। না, কেনা বেচা, আরে কেনা বেচার কথা এখানে অর্জুন সিংকে কে কিনবে কে বেচবে? অর্জুন সিংকে কে কিনবে কে বেচবে আপনি বলুন তো? তাহলে আমি বলবো তৃণমূল কংগ্রেস তাহলে ওনাকে নিলেন কেন? ঠিকই তো বলেছো, অর্জুন সিং নিজে কেনা বেচা করে দিল্লি থেকে। অর্জুন সিংকে আবার তুমি কথা বলো মাঝখানে, শূন্য হয়ে গেছে, এত কথা বলতে নেই। হ্যাঁ ঠিক আছে, ডাকছে যেটুকু ওইটুকু বসো না, এত কথা তোমাদের কিছু কোথাও কিছু নেই, এত কথা বলে রাগ করে যাও, পার্সোনাল অ্যাটাক করো। তোমাদের কিছু আছে? সাতটা তোমার ব্যারাকপুরে কোথাও আছো? দেবদূত থেকে দেখা গেছে? বলো তো কোথায় আছে? ওই তো ভোট করছে তো। কোথায় করছে? মানুষ ভোট দিচ্ছে তো। মানুষ ছাড়া তোমার আরে বাবা, মানুষ ভোট দিচ্ছে। তোমার প্রার্থী কি করছে? আরে ভোট কাটতে গেছে, ভোট কাটতে আমার গেছে, প্রার্থী যেখানে আছে ভোট কাটতে গেছে। কার ভোট কাটবে?
ভোট কার কাটোয়া ভোট পার্টি তো কার কাটবে? যে কোনো একজনের কাটবে, হয় তৃণমূলের কাটবে, নয় বিজেপির কাটবে। ভোট দিচ্ছে তো বামপন্থীদের কংগ্রেসের কোনো কিছু আছে? আর বরঞ্চ কংগ্রেস সিপিএম থেকে অনেক বেশি শক্তিশালী। মালদা মুর্শিদাবাদে এখনো ওদের স্ট্রেংথ আছে, এটা আমি অন ক্যামেরা বলছি। এবং ওরা ব্যবহার করছে সিপিএম কে, সিপিএম হবে সেই লাড্ডু আর কংগ্রেস দেখা যাক, তাদেরকে তোমার ব্যবহার কথা করা হবে। অনুযায়ী 4 এটাই হবে, 4 তারিখে বোঝা এটা যাবে। হয়ে আসে, এটা সিপিএম বোঝে না। আমি আসছি আলোচনার মধ্যে একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন।